নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অর্পিতার রান্নাঘরে। আজকে আবার হাজির হয়েছি শীতের আরেকটা স্পেশাল রেসিপি নিয়ে, শীতের স্পেশাল পিঠে পুলির রেসিপি নিয়ে। আজকে তোমাদেরকে করে দেখাবো দুধ সরা পিঠে। আর শীতকাল মানেই তো হচ্ছে পিঠে পুলি খাওয়ার সময়। তো এই দুধ সরা পিঠেটা আমি কিভাবে বানালাম, এরকম নরম তুলতুলে দুধ সরা পিঠে, সেটা জানতে হলে তো তোমাদের পুরো রেসিপিটা দেখতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও, আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে তোমরা আমার সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে চলো পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। একটা পাত্র নিয়েছি দেখো ব্যাটারটা বানানোর জন্য। তো এখানে এক বাটি দেখো এরম বাটির সাইজ, এরম এক বাটির প্রথমে আমি চালের গুঁড়ি দিচ্ছি। এখানে পরিমাপগুলো কিন্তু একদম ঠিকঠাক রাখবে, তাহলেই কিন্তু একদম নরম তুলতুলে সরা পিঠে তৈরি হবে। এই মাপটা কিন্তু খেয়াল অবশ্যই রেখে বানাতে হবে। এরম দেখো আরেক বাটি দিলাম, এরম দু বাটি আমি চালের গুঁড়ি ব্যবহার করলাম। আর দিচ্ছি এর উপরে একটু লবণ, পরিমাণ মতো লবণটা ব্যবহার করবে। নুনটা দেওয়ার পরে ভালো করে দেখো হাত দিয়ে আগে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। এটা ঈষৎ উষ্ণ গরম জল দেবে, কারণ কি এটা যেহেতু মাখতে হবে যাতে হাতে না লাগে। তোমরা চাইলে হাতা দিয়েও করতে পারো, তবে আমি হাত দিয়ে কমফোর্টেবল, এর জন্য আমি হাত দিয়ে করছি। দেখো প্রথমেই বেশি জল দিয়ে দেবে না, যেরম ব্যাটারটা মাখতে মাখতে যেরম জলের প্রয়োজন হবে সেইভাবেই জলটা দেবে। যেহেতু হাত দিয়ে গোলানোর সময় হাতে একটু গরমটাই লাগছিল, তার জন্যই ভিক্সটা ব্যবহার করছি, হাত দিয়ে আর পারলাম না সেই কারণেই। তো দেখো প্রথমেই যেটা বললাম, প্রথমেই কিন্তু আমি জল খুব একটা বেশি দিইনি, এরম মগের হাফ মগ দিয়েছি। এবার বাকিটুকু দেব, যেটুকু পরিমাপে লাগবে জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানানোর জন্য সেইভাবেই জলটা ব্যবহার করবে। প্রথমেই যেরকম বললাম খুব একটা জল দিয়ে দেবে না, নালে কিন্তু এটা পাতলা হয়ে যেতে পারে, বেশি পাতলা। বুঝে বুঝে মিশিয়ে মিশাতে মিশাতে ঘনত্বটা বুঝে তারপরেই জলটা ব্যবহার করবে। দেখো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই ব্যাটারটার কনসিস্টেন্সিটা। দেখো খুব পাতলাও না আবার খুব ঘনও না, এইভাবেই তোমরা ব্যাটারটা বানাবে। এবার এর মধ্যে যেহেতু চালের গুঁড়ি দেওয়া আছে, এটা আমি কিছুক্ষণের জন্য এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখছি। তবে চালের গুঁড়ি থাকার জন্য ব্যাটারটা কিন্তু একটু হলেও ফুলবে, তো তারপরে আবার জল লাগলে সেটা তোমাদেরকে দেখাবো পরে। তবে ব্যাটারের কনসিস্টেন্সিটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এরকম কনসিস্টেন্সিরই কিন্তু রাখবে পিঠের ব্যাটারটা, তাহলে একদম পারফেক্ট তৈরি হবে তোমাদের পিঠেটা। এবার এটাকে আমি প্রায় 10 থেকে 12 মিনিটের মতো এটাকে একটু রেস্টে রাখবো। দেখো 10-12 মিনিট হয়ে গেছে, ব্যাটারটা একদম ঠিকঠাক আছে কনসিস্টেন্সি, আলাদা করে এতে আর কোনো জল দিতে লাগেনি। এবার দেখো পিঠেটা বানানোর জন্য প্যান বসিয়ে নিয়েছি। এবার প্যানটা প্রথমে একটু অল্প করে প্রত্যেকটাই খোপে একটু করে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার দেখো একটা ব্রাশের সাহায্যে এই খোপগুলো একটু তেলটা দিয়েছি, একটু গ্রিস করে নিচ্ছি প্রত্যেকটা খোপে, যাতে কোনোভাবে ব্যাটারটা না লেগে যায়। এবার দেখো ব্যাটারটা দিচ্ছি এর মধ্যে। দেখো এইটা ব্যাটারটা দেওয়ার সময় কিন্তু বেশি দিয়ে মুখটা ওভারফ্লো করে দেবে না। এবার এটা একটু দেখো ঢেকে দিলাম, আবার কিছুক্ষণ পর ঢাকনাটা একটু তুলে দেখবো, একটা দিক সেদ্ধ হয়ে গেলে উল্টে আবার অপর দিকটা সেদ্ধ হতে দেবো। প্রায় 2 মিনিট মতো হয়েছে, এটা আমি লো ফ্লেমে করছি। এবার ঢাকনাটা একটু খুলে দেখি, দেখো তোমাদের দেখাই, হয়ে গেছে।
এই দেখো, এই দেখো কি সুন্দর একটা দিক হয়ে গেছে, আর আরেকটা দিক ভাপেই হয়ে গেছে, আলাদা করে আর কিছু করতে হবে না। দেখো এইভাবেই তোমরা কি সুন্দর সফট, তোমাদের ভেঙে দেখাবো এখন যেহেতু গরম, এরকম সফট তুলতুলে সরা পিঠে কিভাবে বানাবে। প্রত্যেক কটা পিঠে আমি তোমাদের উল্টে উল্টে দেখাচ্ছি। দেখো একদম প্যান থেকে উঠে আসছে। তোমরা যদি ঠিকভাবে এরকম ভাবে একটু তেল ব্রাশ করে নিয়ে করো, তাহলে দেখবে একদম ঠিকঠাক ভাবে পিঠেগুলোই উঠে আসবে। প্রত্যেকটা পিঠেই দেখো কি সুন্দর উঠে আসছে। দেখো কাঠির মুখটাও ঢুকে যাচ্ছে, দুটো দিকই দেখো ভালোভাবে হয়ে গেছে। এইভাবে বাকি যে ব্যাটারটা আছে সেই ব্যাটার দিয়েও আমি বাকি পিঠাগুলো সব করে নেব। এই পিঠাগুলো একটা থালায় উঠিয়ে নিচ্ছি। দেখো এবার সেই একইভাবে অয়েল ব্রাশ করে নিয়ে ব্যাটারটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, দুটো দিক ভালোভাবে হয়ে যাবে, তারপর উঠিয়ে নেব। এদিকে দেখো সরা পিঠাটা তো দেখালাম, পুরো রেডি হয়ে গেছে। এবার দুধে ভেজানোর জন্য দেখো একটা পাত্র বসিয়ে নিয়েছি। এখানে আমি 1 কেজি মতো, মানে 1 লিটার মতো দুধ ব্যবহার করছি, প্যাকেটের দুধই ব্যবহার করছি। তো দেখো দুধটা প্রথমে একটু হালকা করে একটু জাল দিয়ে নেব, তারপর এর মধ্যে কি কি দেব সেটা তোমাদের দেখাবো। এবার দুধটা যাতে একটু ফ্লেভারফুল হয়, এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এলাচ, একটা এলাচ দিয়ে দুটো এলাচ দিলাম। এবার দুধটা ভালো করে একটু জাল হয়ে নিক। দুধটা দেখো জাল দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দেখো আমি খেজুরের পাটালি গুড় ব্যবহার করছি। এই শীতের সময় কিন্তু এরকম খেজুরের এই পাটালি দিয়ে পিঠা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি তোমাদের আরো পিঠের রেসিপিগুলো শেয়ার করে দেবো, যেগুলো আমার চ্যানেলে আছে, তোমরা কিন্তু অবশ্যই একবার সেগুলোও দেখো। এবার ভালো করে গুড়টার সাথে দুধটাকে মিশিয়ে নিচ্ছি। এবার যে পিঠেগুলো সব ইয়ে করেছিলাম, সরা পিঠেগুলো, সেগুলো দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। কিছু পিঠে রাখবো গুড় দিয়ে খাওয়ার জন্য, আর কিছু পিঠে এই দুধের মধ্যে দিচ্ছি। এই যেগুলো একটু কালো কালো আছে সেইগুলো রাখছি গুড় দিয়ে খাওয়ার জন্য, নাহলে দুধটার মধ্যে কালো একটা ভাব চলে আসতে পারে। এবার পিঠেগুলো দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার এটা ভালো করে একটু জাল দিতে রাখবো। গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়ামে রেখে এটা ভালো করে জাল দিতে লাগছি, যাতে দুধটা পিঠেগুলোর মধ্যে ঢুকেও যায়, আর দুধটা অনেকটা দেখবে অর্ধেক কমেও যাবে, প্লাস পিঠের মধ্যে দুধটা বেশ ভালোভাবে ঢুকেও যাবে। দেখো এদিকে জাল দিতে দিতে দুধটা অনেকটা ঘন হয়ে গেছে, আর পিঠেগুলোর মধ্যেও দুধটা বেশ ঢুকে গেছে, পিঠেগুলো বেশ নরমও হয়ে গেছে, নরম তুলতুলে হয়ে গেছে। এবার এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। একটু দুধ রাখলাম, খুব একটা বেশি জাল দিলাম না, তাহলে খুব বেশি ঘন হয়ে যেত, কারণ কি এটা দুধের সাথে পিঠেগুলো খেতে বেশ ভালোই লাগে। তো তোমরাও বাড়িতে এইভাবে দুধ সরা পিঠে অবশ্যই ট্রাই করো। আর তোমাদের কেমন লাগলো বানানোর পর সেই মতামতটা অবশ্যই এসে আমাকে কমেন্টসে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, অনেক শেয়ার করো, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে তোমরা আমার সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে আবার হাজির হবো আরেকটা নতুন রান্না নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।